Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব প্রোগ্রাম কোর্সে 6th সেমিস্টারে যারা তোমরা পড়াশোনা করছো, প্রোগ্রাম কোর্সে তোমাদের জিই তে ইংলিশ যাদের রয়েছে, তোমাদের কিন্তু আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা হচ্ছে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18। এটা নিয়ে আলোচনা করব। তার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেবো। আজকের ক্লাসটা গোটা তুমি যদি করো তাহলে বুঝতে পারবে সনেট কি, শেক্সপিয়ার কতগুলো সনেট লিখেছেন, তার যে শেক্সপিয়ারের সনেটের থিম কি ছিল, কাকে অ্যাড্রেস করে শেক্সপিয়ার তার সনেটস গুলো লিখতেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। So let's get started without any further delay. দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমি যেটা তোমাদের করব সেটা হচ্ছে হোয়াট ইজ সনেট। সনেট কি? সিম্পল ভাবে একদম নেবে, সনেট হচ্ছে 14 লাইনসের যে পোয়েম গুলো হয়, ঠিক আছে, সেই পোয়েমস গুলোকে কি বলা হয়? সনেট বলা হয়। 14 লাইনসের যে পোয়েমস গুলো হয় সেই পোয়েমস গুলোকে কি বলা হয়? সনেট বলা হয়। এবার এই সনেটস এর মধ্যে বিভিন্ন ধরনের সনেটস রয়েছে। তোমাদের শেক্সপিয়ারিয়ান সনেট রয়েছে, পেট্রার্কান সনেট রয়েছে। শেক্সপিয়ারিয়ান সনেট কি? শেক্সপিয়ার যেই রাইম স্কিমটাকে মেনটেন করে সনেট লিখতেন সেটাকে বলা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। পেট্রার্কান সনেট অন দি আদার হ্যান্ড আমাদের পেট্রার্কান সনেট রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আছে। তো শেক্সপিয়ারিয়ান সনেটের, ঠিক আছে, আমি কি বললাম? সনেট কি বললাম? 14 লাইনসের যে পোয়েমগুলো রয়েছে সেগুলোকে সনেট বলা হয়, ঠিক আছে। এইবার শেক্সপিয়ার যেভাবে সনেটগুলো লিখতেন তার একটা প্যাটার্ন কিন্তু রয়েছে, ঠিক আছে, তার প্যাটার্ন রয়েছে, সেটা আমি একটু ডিসকাস করব। এবং তার আগে বলবো শেক্সপিয়ার লিখেছেন হচ্ছে 154টা সনেট, ঠিক আছে। 154 সনেট কিন্তু শেক্সপিয়ার লিখেছেন। তার মধ্যে থেকে কিছু সনেট তিনি অ্যাড্রেস করেছেন তার যে ফ্রেন্ড রয়েছে WH। এখানে WH এর ফুল ফর্ম কি আমরা কেউ জানি না, সবাই কিন্তু কিছু কিছু অনুমান লাগায়। কেউ কিন্তু জানে না যে WH এর ফুল ফর্মটা এক্স্যাক্টলি কি। তো কিছু সনেট এই WH কে উদ্দেশ্য করে লেখা হয়েছে এবং কিছু সনেট ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ঠিক আছে। সনেট নাম্বার 18 কিন্তু তার যে ফ্রেন্ড WH, এই WH কে উদ্দেশ্য করে কিন্তু বলা হয়েছে। তার যে ফ্রেন্ড WH, WH এর যে আর কি সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে ইমর্টালাইজ করার চেষ্টা করেছেন। ইমর্টালাইজ বলতে কি বোঝাচ্ছে? মানে অমর করে রাখার চেষ্টা করেছেন তিনি। এইবার একটু বলে দিই শেক্সপিয়ারিয়ান সনেটের যে প্যাটার্নটা হয় সেই প্যাটার্নটা একটু বলে দিই। শেক্সপিয়ার কিভাবে সনেটস গুলো লিখতেন। দেখো, শেক্সপিয়ারের সনেটের মধ্যে দুটো বেসিক পার্ট রয়েছে আমাদের, বেসিক্যালি দুটো পার্ট রয়েছে আমাদের। একটা হচ্ছে কোয়াট্রাইন, একটা হচ্ছে কাপলেট। একটা হচ্ছে কোয়াট্রাইন, একটা হচ্ছে কাপলেট। কোয়াট্রাইন মানে কি? 4 লাইনের যে সেট থাকে সেই সেটটাকে বলা হচ্ছে কোয়াট্রাইন। আর কাপলেট হচ্ছে 2 লাইনের যে সেট থাকে সেই সেটটাকে বলা হচ্ছে কাপলেট। শেক্সপিয়ার কি করতেন? তিনটে কিন্তু কোয়াট্রাইন ইউজ করতেন। তিনটে কোয়াট্রাইন মানে 4 লাইন করে যে সেট থাকে, একটা স্ট্যাঞ্জা 4 লাইনে থাকবে, এরকম টাইপের তিনটা কোয়াট্রাইন ইউজ করতেন, ঠিক আছে। তিনটা কোয়াট্রাইন, 3 4 12, আর হচ্ছে ফাইনাল একটা কাপলেট। কাপলেট মানে দুটো লাইনের যে দুটো যে লাইন থাকে সেটাকে বলা হচ্ছে কাপলেট। একটা কাপলেট আর হচ্ছে তিনটে কি কোয়াট্রাইন আর হচ্ছে একটা কি কি কাপলেট, এটা কিন্তু ইউজ করতেন। এটা ছিল শেক্সপিয়ারিয়ান সনেটের যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্নটা এই রাইম স্কিম মেনটেন করে কিন্তু তিনি লিখতেন। দ্যাটস ইট। এতটুকু পড়লে আমাদের পণ্ডিত হতে হবে না, ঠিক আছে। শুধুমাত্র এই সমস্ত জিনিস মাথার মধ্যে রেখে দাও, বাস, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। একটু ডাস্টারটা এনে দেবে? ডাস্টার নেই, ওকে, সরি। হ্যাঁ, চলো এইবার শুরু করা যাক। আচ্ছা, তোমাদেরকে কিন্তু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমাদের সামনে টেক্সটটাকে রাখবে অবশ্যই, ঠিক আছে। আমার টেক্সটটা নিচে আছে, ঠিক আছে, নিচের থেকে আমি দেখে পড়াবো। চলো, ফার্স্ট লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আমি আবারও বলে দেই, শেক্সপিয়ার তার যে ফ্রেন্ড WH, সেই WH কে ইমর্টালাইজ করার জন্য, তাকে আর কি অমর করে রাখার জন্য কিন্তু এই যে সনেট রয়েছে এই সনেটস গুলো কিন্তু তিনি লিখতেন। কি বলেছে? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। দি বলতে এখানে ইউ বলছে, ঠিক আছে। ইউ ইজ ইকুয়ালস টু দি,
THEE বলতে বোঝাচ্ছে YOU, ঠিক আছে। আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করতে পারি? আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করতে পারি? দেখ গ্রীষ্মকাল কি একদম স্কর্চিং হিট অফ দ্য সান থাকে, পুরো গরম থাকে, আমরা ঘেমে যাই পুরো, ঠিক আছে। সূর্যের তাপ প্রচন্ড থাকে, ঠিক আছে। অনেক সময় আমাদের বৃষ্টি হয়, অনেক সময় এই যে সূর্য কি হয়, ক্লাউড হচ্ছে সূর্যের নিচে চলে যায়, সূর্যের যে ব্রাইটনেস সেই ব্রাইটনেসটা অনেক সময় কমে যায়, অনেক সময় খুব ব্রাইট থাকে সূর্য, ঠিক আছে। এই যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে। সূর্য সকালবেলা উঠছে, একদম পুরো স্কর্চিং হিট দিচ্ছে, আবার একটু পরে ক্লাউডের আন্ডারে চলে আসছে, তখন কি সূর্যের হিটটা কিন্তু কিভাবে কমে যায়। দেখো এটা কিন্তু ইটারনাল না, ঠিক আছে। এটা কিন্তু মানে গ্রীষ্মকালে কি হয়, অনেক সময় গরম একটু বাড়ে, তারপরে আবার মানে ব্রাইটনেস একটু বাড়ে, একটু কমে যায়। দেখো এগুলো কিন্তু একদম মানে কি বলবো আর কি, মানে ফিক্স না যে ব্রাইটনেস আছে মানে আছেই, ব্রাইটনেস কমছেই না, ঠিক আছে। গরম লাগছে মানে লাগছে, বৃষ্টি হচ্ছেই না, এরকম কিন্তু না, ঠিক আছে। কিন্তু কি বলেছে এখানে, তো আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করতে পারি? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হচ্ছে গ্রীষ্মের দিনের থেকে কত বেশি সুন্দর এবং কত অপরিবর্তনশীল। গ্রীষ্মকালে সমস্ত জিনিস তো পরিবর্তন হচ্ছে, এই যে সূর্য ব্রাইটনেস মানে সূর্য গরম দিচ্ছে, একদম গরম দিচ্ছে, একটু পরে সূর্যের যে ব্রাইটনেস রয়েছে সেটা কমে যাচ্ছে, পরিবর্তনশীল। কিন্তু তুমি তো আর পরিবর্তনশীল না। কে বলছে? শেক্সপিয়ার বলছে তার ফ্রেন্ডকে, তুমি তো আর পরিবর্তনশীল না। রাফ উইন্ডস, রাফ উইন্ডস, ঠিক আছে, ঝড়ো বাতাস। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এই যে ঝড়ো বাতাস মে মাসের যে সুন্দর কুড়িগুলি হয়, ফুলের যে কুড়ি হয় না, সেই কুড়িগুলিকে ঝরিয়ে দেয়। গ্রীষ্মের দিনে তো ঝড়ো বাতাসটা আছে, এই যে এত সুন্দর সুন্দর ফুলের যে কুড়ি, সেই কুড়িগুলোকে তো সেই বাতাসগুলো এসে কি করে, ঝরিয়ে দেয়। তো বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে মানে ফুলের কুড়িগুলো সেগুলোকে ঝরিয়ে দেয়। কে ঝরিয়ে দেয়? রাফ উইন্ডস। অ্যান্ড সামার্স লিজ হাত অল টু শর্ট আ ডেট, বলছে এবং গ্রীষ্মকালের মেয়াদ কিন্তু খুবই অল্প দিনের জন্য। গ্রীষ্মকালের মেয়াদ বেশি দিন থাকে না, অল্প দিনের জন্য। সামটাইম টু হট দ্য আই অফ দ্য হেভেন শাইনস, বলছে মানে কিছু কিছু সময় মাঝে মাঝে সূর্য মানে এই যে আই অফ দ্য হেভেন বলতে কি বোঝাচ্ছে এখানে, হেভেন, হেভেনের আই বলতে কি বোঝাচ্ছে, সূর্য। এই সূর্য অনেক সময় খুব উত্তপ্ত থাকে, খুব উত্তাপ দেয়, ঠিক আছে। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, কিন্তু কি হয় প্রায়শই তার যে সোনালী রং, সোনালী রং বলতে কি বোঝাচ্ছে, এই যে সূর্যের যে কালার যখন হয় না পুরো গোল্ডেন হয়ে যায়, যখন রোদ্দুর থাকে গোল্ডেন হয়ে যায় চারিদিক। তো বলছে অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, ঠিক আছে, প্রায়শই তার যে সোনালী রং সেটা ফিকে হয়ে যায়। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, বলছে আচ্ছা তার আগে একটা লাইন আছে, সেটা হচ্ছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, বলছে প্রতিটি সুন্দর থেকে সুন্দর জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন একটা, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দর জিনিস তার কিন্তু পতন ঘটে। একটা সুন্দর গোলাপ, ঠিক আছে, তুমি তোমার বিলাভেটের জন্য একটা গোলাপ ফুলের দোকান থেকে গোলাপ নিয়ে আসলে, ঠিক আছে, যে তাকে আজকে প্রপোজ করতেই হবে, ঠিক আছে, কিন্তু বাই চান্স সে তোমার যে বিলাভেট, তোমার যে আর কি যাকে গার্লফ্রেন্ড বানাতে যাচ্ছ, ঠিক আছে, সে হয়তো আসলো না ওই দিন, তুমি কি করছো, পরের দিন সেই গোলাপটি নিয়ে গিয়ে তুমি আবার বলছো, কিন্তু গোলাপের যে সৌন্দর্যতা সেটা তো আর বজায় থাকবে না, সেটা তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এটা তো পরিবর্তনশীল গোলাপের সৌন্দর্যটা। বলছে বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিম, বলছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দর জিনিস কি হয়, ডিক্লাইন হয়ে যায়, ঠিক আছে, তার সৌন্দর্য কিন্তু হারায়, প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দর জিনিস। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, বলছে দুর্ভাগ্যবশত বা প্রকৃতির পরিবর্তনশীল নিয়মে, ঠিক আছে, সব কিছু কিন্তু কি করে দেয়, অগোছালো করে তোলে, ঠিক আছে, বোঝা গেল। পরের স্ট্যান্ডায় আসি, বাট কিন্তু দাই ইটারনাল সামার, ঠিক আছে, তোমার যে চির শাশ্বত যে যৌবন, দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড,
তোমার যে সামার, তোমার যে গ্রীষ্মকাল, সেটা কোনোদিনও ফিট হবে না, কোনোদিনও ফেড হবে না, ঠিক আছে। নট লুজ পসেশন অফ দ্যাট ফিয়ার দাও ওয়েস্ট, তুমি তোমার ধারণ করা সৌন্দর্য সম্পত্তি কখনোই কিন্তু তুমি হারাবে না। তুমি তোমার সৌন্দর্য, তুমি কখনো তোমার সৌন্দর্য তুমি হারাবে না। কারণ কি? কারণ হচ্ছে শেক্সপিয়ার তার যে সনেট রয়েছে, তার সনেটের মধ্যে কিন্তু সেই যে WH, তার যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ড লাভলি ইউথ, সে তাকে কিন্তু কি করেছে, অমর করে রেখেছে। দেখো তার কথা কিন্তু আমরা এখনো পড়ছি, সে কিন্তু এখনো আমাদের চোখে জীবিত আছে। সেটাই বলেছিল, তোমার সৌন্দর্য কোনোদিনও ফেড হবে না। সেই সামার চলে গেছে, এখন আমাদের উইন্টার, দেখো সোয়েটার পরে আছি, সামার চলে গেছে, উইন্টার চলে আসছে, কিন্তু আমরা স্টিল WH কে পড়ে যাচ্ছি, WH কে স্টিল পড়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তাই বলেছে নট লুজ পসেশন অফ দ্যাট ফিয়ার ওয়েস্ট, বলছে তোমার ধারণ করা যে সৌন্দর্য সেটা কখনোই কিন্তু হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, ঠিক আছে। এমনকি মৃত্যু তোমাকে বলতে পারবে না তার ছায়াতে ঘুরে বেড়ানোর জন্য, ঠিক আছে। when the eternal lines to time thou growest, বলছে যখন কবিতার অমর লাইনে যুগের পর যুগ ধরে, ঠিক আছে, তোমার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, আচ্ছা, তারপরে লাস্ট একটা হচ্ছে আমাদের কি আছে, কাপলেট রয়েছে, ঠিক আছে। কাপলেট রয়েছে, লাস্ট কাপলেটের মধ্যে আমি কি বলেছিলাম, কাপলেট হচ্ছে দুটো লাইনের হয়। সে দুটো লাইন কি, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নেবে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নেবে এবং চোখ যতদিন পর্যন্ত দেখবে, সো লং লাইফস দিস and this gives life to thee, বলছে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নেবে এবং চোখ দেখবে, ততদিন পর্যন্ত তুমি কিন্তু কি করবে, এই পৃথিবীতে বেঁচে থাকবে। এবং এই যে তোমার এই যে সনেট, এই সনেট কিন্তু তোমাকে, এই লাইনস গুলো কিন্তু তোমাকে জীবন দিতে থাকবে, ঠিক আছে। তুমি ততদিন তোমার প্রাণটাকে বজায় রাখবে, তুমি ততদিন ইটার্নাল থাকবে, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নেবে এবং চোখ দেখতে পাবে, মানে মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তুমি কিন্তু ততদিন পর্যন্ত বেঁচে থাকবে, তোমার কিন্তু সৌন্দর্য সেটা ফেড হবে না। এইবার বলি আমি একটু, এই যে শেক্সপিয়ারের যে রাইম স্কিম, এই রাইম স্কিমটা একটু বলে দেই। শেক্সপিয়ারের ফার্স্ট যে তোমার হচ্ছে কোয়াট্রেন, সেই কোয়াট্রেনের মধ্যে শেক্সপিয়ার লেখেন এ বি, ঠিক আছে। কি আছে, shall I compare thee to a summer's day, ঠিক আছে। summer's day, thou art more lovely and more temperate, rough wind do shake the darling birds of May, এই যে সামার ডে আর হচ্ছে মে, অনেক সময় অনেকটা একই লাগছে না। দেখো কি বলছিল, সেকেন্ড লাইনে টেম্পারেট বলছিল লাস্টে, আর লাস্ট লাইনে কি বলছে, ডেট, টেম্পারেট আর ডেট, দেখো অনেকটা মিলেছে, এটাকে বলেছে রাইম স্কিম। তো ফার্স্ট কোয়াট্রেন এ বি, তারপরে হচ্ছে সি ডি, ঠিক আছে, তারপরে ই এফ, আর হচ্ছে লাস্ট যে কোয়াট্রেন আছে সেটা হচ্ছে জি। বোঝা গেল? এ বি, সিডি, ই এফ, আর লাস্ট হচ্ছে জি। এটাই হচ্ছে আমাদের 14 লাইন মধ্যে হয়ে গেল। দেখো 4টা লাইন এখানে, 4টা লাইন এখানে, 4টা লাইন এখানে এবং লাস্টে 2টা লাইন এখানে। বোঝা গেল? তো এই ছিল আমাদের আজকের গোটা এক্সপ্লেনেশন। আশা করব প্রত্যেকটা লাইন যদি তুমি দেখে থাকো, সনেট নাম্বার 18 নিয়ে কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। এবং আগামীকালে আর কি, ঠিক আছে, এরকম ধরনের যে ক্লাসেস গুলো রয়েছে তোমাদের প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে আমি ভিডিওস গুলোর মধ্যে বোঝাবো, ঠিক আছে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। এবং আচ্ছা, আরো একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের যে কোর্সগুলো রয়েছে, পেইড ব্যাচের কোর্সগুলো, নোটস পত্রগুলো সমস্ত কিছু কিন্তু পারচেস করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।